জানা না থাকে, আমার যদি টেন্স বা এই আরবি যে প্রকারভেদগুলা বা কোনটা কয় প্রকার, কোথায় কিভাবে টানতে হবে, কোথায় কি করতে হবে, এগুলো যদি আমার স্বয়ংসম্পূর্ণভাবে পুঁজি না থাকে, আমি শুধু পড়ে গেলাম, কিন্তু পড়েই গেলাম, কিন্তু সওয়াবের বেলায় কিছুই হইলো না, জিনিসটা তো হইলো না হুজুর। না, এটা তো আমি গোনা যেতে হবে যখন যখন ছুটিতে আপনি। গেছিলাম, জি বলেন। আমি যখন ছুটিতে গেছিলাম, তখন আমি কিছু তালিম দিছি হুজুর, কিন্তু এইভাবে আপনি যেভাবে তালিম দিচ্ছেন বা হচ্ছে সিরি মেনটেন করে, এইভাবে পাই নাই আমি। এই যে পিডিএফটা দেখতেছেন না, এটা আমার নিজের তৈরি করা। এটা তৈরি করতে মানে অনেক সময় লাগছে, অনেক সময়। কি বলা যায়, মানে আচ্ছা যখন আচ্ছা। এটা করতাম তখন মানে দেখতাম যে একটা বিষয় শেষ করতে হবে। ধরেন এই মদটা নিয়ে একদিন বসলে এই মদের কত সহজভাবে লেখা যায়, কত সহজভাবে কি করা যায়, এটা করতে মানে হ্যাঁ, আমি মানে অনেক আগ থেকে রিসার্চের স্টুডেন্ট, মানে রিসার্চ করি, গবেষণা। আলহামদুলিল্লাহ, বেশ। তো আমার আপনার মাঝে একটা গবেষণা পেপার লিখছিলাম, আপনার ইসলামিক গভর্নেন্স অ্যান্ড জাস্টিস, ঠিক আছে, এই বিষয়ের উপরে। তো ওই পেপারটা লিখতে আমি একটানা প্রায় 30 দিন কাজ করছিলাম। তো যখন ফাইনাল টাইমে মানে ওই পেপারটা লিখতেছিলাম, মানে যখন রিভিউ করতেছিলাম নিজে নিজে, তখন আপনার একটানা 2 দিন আমি টোটাল ঘুমাইনি একদম। মানে যে আরে বাবা। কমপ্লিট করতেছি তো এই জায়গাটা যদি ভুলে যাই পরে আর লিখতে পারবো না এই টার্মটা। তো এটা এরকম আর কি, অনেক পরিশ্রমের, কিন্তু মানে অনেকে এত হালকাভাবে বা এই বিষয়গুলো এত তুচ্ছ করে দেখে, অনেক খুব খারাপ লাগে মাঝে মাঝে। না না না, ঠিক আছে। আর সব না থেকে বড় বিষয় খারাপ আমি লাগে হচ্ছে কি, যখন মানে ধরেন আপনি শিখতেছেন, শিখতে শিখতে আপনার প্রবলেম হইতে পারে, অর্থনৈতিক সমস্যা হইতে পারে বা অন্য সমস্যা হইতে পারে, কিন্তু আপনি ক্লাস করতেছেন না, ক্লাস না করলে আমি তাকে অবশ্যই মেসেজ করি একদিন বা 2 দিন ক্লাস না করলে। তো যখন মেসেজ করতেছি আমার তখন আপনি মানে মেসেজগুলা দেখতেছেন কিন্তু মেসেজের উত্তরও দিচ্ছেন না, আবার কোনো কিছু বলতেছেন না, পরবর্তীতে 2 দিন আপনাকে মেসেজ দিলে পরের দিন আপনি যদি আমাকে ব্লক করে দেন, এটা দেখার পরে আসলে যে মানে কি ব্যাড একটা সিচুয়েশন বা কেমন একটা অনুভূতি হয়, না, এটা এটা খুবই খুবই খারাপ, এটা কষ্টদায়ক। খুবই খারাপ দেখা জিনিসটা, মনে হচ্ছে যে আমি কতটা অপরাধ করে ফেলছি এরে নক দিয়ে, জি জি, এরকম কিছু এটা মনে হচ্ছে, খুবই মনে হয় যে খারাপ লাগে আমি মানে। মনে হয় এর কাছে টাকা চাপ দিয়ে চাচ্ছি, এই জন্য সে আমার ব্লক দিচ্ছে, এরকম কিছু জি মনে হয়। জি, আমি কিন্তু কাউকে হুজুর টাকার আসলে প্রেসার দেই নাই আমার জানা কখনো। মতে প্রবাসে, আমার জানা মতে এরকম নাই যে 1,000 টাকা বা এই যে যে হাদিয়াটা, মানে এইগুলার জন্য হুজুর এই কাজটা করবে, এটা না, এটাকে কিছু কেন্দ্র করে মানুষের একটু। আমি বলি ভাই, কিছু কিছু মানুষের স্বভাব থাকে, ঠিক আছে, আর কিছু হচ্ছে আপনার হুম, মানে অভ্যাসগত, যেগুলো চেঞ্জ হয় না। একটা মানে এরকম একটা আছে যে ইসলামিক যে সঙ্গীতগুলা বলে না, একটা লাইন আছে এরকম যে সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে, বিপদ আপদ এলে খোদাকে ডাকে, তার দয়া ভরসায় আহ, তার দয়া রহমে ভরসা রাখে, সেই তো মানুষ, সেই তো মানুষ। ঠিক আছে, তো মানুষ আমরা, বিপদ আপদ আসবে, সমস্যা আসবে, অসুবিধা আসবে, কিন্তু আরেকজনকে ইগনোর করবো, আরেকজনকে করবো, এটা তো করা যাবে না। আপনার সাথে বললাম, আল্লাহর উপর ভরসা রাখলাম যে ভাই এই সমস্যা, এটা এটা আমি দিতে পারতেছি না বা এরকম, বা আমি পড়তে পারতেছি না। আমি অনেককে এরকম বলছি, অনেককে বলছি যে আপনি ভাই টাকার যদি সমস্যা থাকে আপনি ক্লাস করেন, পড়েন, পরে আপনার হাতে কখনো যদি টাকা আসে আপনি দিয়ে না, যদি কখনো টাকা এই টাকা দেওয়ার মতো সামর্থ্য যদি আপনার কখনো না হয়, প্রয়োজন নাই দেওয়ার, কিন্তু ক্লাস করেন। হ্যাঁ, জি হুজুর, এখানে তো মানে আমি একজন প্রমাণ আছি যে আমি তো প্রায় অনেকদিন পর আপনাকে টাকাটা পেমেন্ট করছি। আপনার সাথে কথা বলার পরে আপনি আমাকে সাথে সাথে গ্রুপে অ্যাড করে দিছেন, পরে আমি যে কয়েকদিন পরে আমি টাকা পেমেন্ট করছি ক্লাস করে। না, এরকম হয়েছে, অনেকে ভর্তি ফি দেয় নাই, বলছে, আমাকে বলছে যে হুজুর আমি পড়বো কিন্তু আমার কাছে টাকা নাই, বেতন পাই নাই মাসের, কিন্তু আমি পড়তে চাচ্ছি। তো আমি বললাম ঠিক আছে আপনি করেন, কিন্তু করবেন না মানে আমি সর্বোচ্চ 14 জনকে ভর্তি নেই একটা গ্রুপে। এখন ধরেন 4 জন আমাকে বললো যে আমার মাসিক বেতন পাই নাই হুজুর, আমাকে একটু নেন মেহেরবানি করে, আমি আপনাকে দিয়ে দিব। পরবর্তীতে কি হয়েছে, এরা তো টাকা দেয়ও না, আবার ওই জায়গা থেকে চলে গেছে, তাইলে এটা মানে একটা ক্লাসও ক্ষতি হয়ে করে গেল না। না। ওরাও তো শিখলো না, খুবই আরো এটা। 4 জনকে শিখতেও দিল না। তাহলে এটা ওদের নিজের ক্ষতি করলো, আমার ক্ষতি করলো, আবার আরো 4 জনের ক্ষতি করলো। হুম। জি। এরপরে না দেখেন না না আমি না। যখন একটা ব্যাচ শুরু করব আপনাদেরকে নিয়ে,
আমি কিন্তু মাঝপথে মানে যদি 2 জন স্টুডেন্ট থাকে তাদেরকেও কিন্তু ছেড়ে দিতে পারবো না যে ভাই 2 জন না। আছে, আমি আপনাদেরকে কেমনে ক্লাস নিব। এই যে হিমেল ভাইদের ব্যাচে শুধু 3 জন ক্লাস করতো, পরে আমি টেনশনে পড়ে গেছি যে কি করব, পরে ওনাদের সাথে কথা বলে পরে আপনাদের এটাতে জয়েন করাই দিছি ওনাদেরকে। আপনাদের বেশ ভালো এখানেও হয়েছে তো। অনেকে কম হয়েছিল এই জন্য। আপনি সুবিধার্থে আপনি সুবিধার্থে আমাদেরটাও কন্টিনিউ করার প্রয়োজনে ওখানে যদি অন্য ক্লাসে যদি লোকজন কম থাকে আপনি এখানে 10 জন মিলেন, কোনো সমস্যা নাই তো। আমার বুঝতে প্রবলেম না হইলেই তো হইছে। না এটা কিন্তু আমার বুঝতে মানুষ প্রবলেম না মানে হচ্ছে আসলে ভালো খারাপ বা আমরা স্যাক্রিফাইস করতে হবে। ইন্টেনশন বা আমরা আমার যেহেতু এখানে যখন শিখতে আসছি, আমরা যে স্যাক্রিফাইস করতে হবে। আমরা মানে যখন আমি এটা যখন মাথার মধ্যে রাখি যদি না আমাদের গ্রুপে হুজুর কেন ওনাদেরকে ঢুকাইছে ওনাদেরকে, না, এখানে সবার উদ্দেশ্য হচ্ছে একটাই, আমরা কোরআন শিখবো। জি, আর আমি কিন্তু ওনাদেরকে বলছিলাম জি এই যে হুজুর, ভাই আমাদের এখন গ্রুপে কয়জন আছে? 12 জন অ্যাড করলাম বাসায় ব্যবসায়ী করে হুজুর। এখন আছে বর্তমানে জি কয়জন আমরা? 12 জন অ্যাড করা হয়েছে কিন্তু সবাই ক্লাস করে না। মানে এটা আসলে বুঝি না কেন করে না, হয়তো বা সবার সাথে তো হুজুর কথা বললাম, সবাই কালকে সবাই ভয়েস দিলাম, একজন কোনো ভয়েস রিপ্লাই দিল না। যারা যারা কথা করেন, কাজ করেন, গ্রুপে আসে না, কোনো কথাই হুজুর নেই। এখানে এখানে দেখেন হুজুর, আপনি দাওয়াত করছেন, সে যদি না আসে এখানে তারে পা ধরে আনা যাবে না। না আমার এটাই কথা আর হচ্ছে কি, যে রিকোয়েস্টের তো হ্যাঁ, একটা আপনি লিমিট আছে, রিকোয়েস্ট কন্টিনিউ করে মানে যান, আপনি আপনার জায়গা থেকে 100% দেন। বাকি কে নিতে পারলো কে নিতে পারলো না, এটা এটা হচ্ছে তার রেসপন্সিবিলিটি, এটা তার তার দায়ভার, এটা আপনার না। এটা তার জি ব্যর্থতা, অবশ্যই। সে ক্লাসে প্রেজেন্ট থাকতে পারতেছে না, এটা হচ্ছে তার ব্যর্থতা। না অনেক সময় এরকম যখন মানে কেউ ব্লক করে দেয় বা যখন কেউ মেসেজের উত্তর দেয় না, তখন আমার মনে হয় কি যে আমার মনে হয় পড়ানোর কোনো ঘাটতি আছে, যে যার কারণে আমি পড়াইতে পারতেছি না, যার কারণে না হয়তো না বা না, সে যে ব্লক চাচ্ছে না। করছে দেখেন, যে ব্লক করছে তার মন মানসিকতা কেমন সেটা আমরা বুঝতে পারতেছি। ইভেন কি তার মাথায় এটা ঢুকতেছে না বিদেশে সে ব্লক করছে। যাই হোক, আল্লাহ আমাদেরকে মানে সহজে শেখার তৌফিক দান করুক, এই দোয়া করি। আমরা শুরু করি, আমিন অনেকটা আমিন। টাইম লস হয়ে গেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম বিল লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা পবিত্র কোরআন, পবিত্র কালাম, পবিত্র মুসহাফ আল ফুরকান শেখার জন্য আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া সময়, আল্লাহর মেহেরবানিতে আমরা আজকের ক্লাসে উপস্থিত হতে পারছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা পবিত্র আলহামদুলিল্লাহ। কোরআনের খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পড়তেছিলাম গত ক্লাসগুলোতে, সেটা হচ্ছে মদ। মদ বলতে আসলে বোঝায় দীর্ঘ করা বা টেনে পড়া, লম্বা করা। আমরা দেখি যে কারি সাহেবরা যখন তেলাওয়াতের মধ্যে টান দেয়, এই টানগুলা কেন দেয়, কোথায় হবে, কেমন হবে, কতটুকু হবে, এটা আমরা পড়তেছিলাম। আমরা ইতিমধ্যে মদের প্রকার হচ্ছে 10টা, এই 10 প্রকার মদকে 3 ভাগে ভাগ করা হয়েছে। হুজুর স্ক্রিন দেখা যাচ্ছে না। 10 প্রকার মদকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে এক আলিফ মদ, একটা হচ্ছে 3 আলিফ মদ, একটা হচ্ছে 4 আলিফ মদ। এখন কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি। ওকে। এক আলিফ মদ 3 প্রকার, আমরা এটা অলরেডি পড়ে ফেলছি। আমরা আজকে পড়ব 3 আলিফ মদ 2 প্রকার, যেটা এটা আমরা গতদিন এটা পড়ছিলাম, আজকে আবার পড়ব। এক আলিফ মদ 3 প্রকার মধ্যে হচ্ছে মদ্দে তাবিঈ, মদ্দে বদল, মদ্দে লিন। মদ্দে তাবিঈ হচ্ছে মদের হরফ যে 3টা আছে, আলিফ, ওয়াও, ইয়া, এই 3টা, এবং খাড়া জবর, খাড়াজের উল্টা পেশ, এই 6টা অক্ষর যদি হয় তাহলে এটাকে বলা হয় মদ্দে তাবিঈ। এই 6টা অক্ষরের যে নিয়ম, এই নিয়মে পড়াকে মদ্দে তাবিঈ বলে। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে মদ্দে বদল। মদ্দে বদল হচ্ছে
হামজার উপরে যদি খাড়া জবর খাড়াজের উল্টা পেশ আসে, বা হামজার সাথে যদি হামজার বাম সাইডে যদি যজমালা ওয়াও আসে, হামজার উপরে পেশ এসে, বা হামজার নিচে জের আসার পরে যদি যজমালা ইয়া আসে, তাহলে এইটাকে একালিপ টেনে পড়াকে মধ্যে বদল বলে। ওকে, এরপরে লিনের হরফ আমরা জানি দুইটা, ওয়াও এবং ইয়া। এই ওয়াও এবং ইয়া যদি ওয়াক্কাফ এর আগে আসে, ওয়াক্কাফের ডান সাইডে, অর্থাৎ আমরা যে যে অক্ষরটাতে থামবো সেই অক্ষরের ডান সাইডে যদি যজমালা অবস্থায় ওয়াও এবং ইয়া আসে, তাহলে এইটাকে, এই ওয়াও এবং ইয়াটাকে একালিপ টেনে পড়াটাকে মধ্যে লিন বলে। এরপরে গোলতা, যেটা একটা গোল হায়ের উপরে দুইটা নোক্তা থাকে, এই তায়ে যদি ওয়াক্কাফ করা হয়, তার মানে এই তায়ে যদি থামা হয়, তাহলে এই তাকে হা সাকিন, অর্থাৎ হা পড়তে হবে, এর উপরে কোনো জবরজের পেশ পড়া যাবে না। এবং এই দুই নোক্তাওয়ালা তাকে মুয়ান্নাসের তাও বলা হয় আরবি গ্রামারের ভাষায়। যেমন আমরা এটা কিভাবে পড়ব, আল করিয়াহ, আইন হা জবর আহ, এখানে তাও পড়বো না, পেশও পড়বো না। এর পরেরটা হচ্ছে মাল আকাবা, মাল আকাবা, মাল আকাবা, মাল কারিয়াহ, ফাক্কু রাকাবাহ। আশা করি ইনশাআল্লাহ এটা আপনাদের বুঝে আসছে। এরপরে হচ্ছে মধ্যে এওয়াজ, এটা হচ্ছে দুই জবরের বামে যদি ওয়াক্কাফ করলে, দুই জবরের বামে ওয়াক্কাফ করলে, অর্থাৎ দুই জবরের পরে যদি আমরা ওয়াক্কাফ করি, তাহলে এই ওয়াক্কাফের এটাকে কি, ওয়াক্কাফ করলে যদি গোলতা না থাকে, ধরেন আমরা দুই জবরের বামে এখানে ওয়াক্কাফ করলাম, এখানে যদি গোলতা যেহেতু নাই, তাহলে এখানে একটা জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়তে হবে। যেমন আফওয়াজ, আফওয়াজা, তাওয়াবা, কারীমা, মুসাম্মা। ওকে, এরপরে আমরা পড়বো মদ্দে আরজি। মদ্দে আরজি হচ্ছে তিন আলিফ মদের প্রকার। তিন আলিফ মদের প্রকার, তিন আলিফ মদ দুই প্রকার, মদ্দে আরজি এবং মদ্দে মুনফাসিল। মদ্দে আরজি এবং মদ্দে মুনফাসিল। মদ্দে আরজি পড়ার নিয়ম কি, মদের হরফ ও মদের হরকতের বামের হরফে যদি ওয়াক্কাফ করা হয়, অর্থাৎ মদের হরফ এবং মদের হরফের মদের হরকতের বামের হরফে অথবা মদের হরফের বামের হরফে যদি ওয়াক্কাফ করা হয়, তাহলে তিন আলিফ টেনে পড়াকে মদ্দে আরজি বলে। যেমন এখানে আমরা পড়ছি জবরের বাম পাশে খালি আলিফ, এটা মদের হরফ, তাহলে এখানে মদের হরফ আছে, এর বাম সাইডের হরফে আমরা ওয়াক্কাফ করছি, তাহলে এটা কোন প্রকারের মধ্যে নিয়ম পড়তেছে, মদ্দে আরজি। এই মধ্যে আরজি, মধ্যে লিন, মধ্যে বদল, এগুলো আপনাদের মনে রাখা লাগবে না, শুধু নিয়মগুলা মনে রাখেন। এমন ভাবে মনে রাখেন যেন দেখার আগে আপনার চোখে এটা চলে আসে যে এটা এই প্রকারের মদ। হ্যাঁ হ্যাঁ, মধ্যে আরজি বা মধ্যে বদল, মধ্যে লিন। জি জি। আপনারা যারা ক্লাস করতেছেন, আপনারা কি বিষয়গুলো বুঝতেছেন? কারো কি কোনো সমস্যা হচ্ছে? না, ইনশাআল্লাহ বুঝছি। আচ্ছা, মাশাআল্লাহ, শুকরিয়া। এই জায়গাটা আমরা কেমন ভাবে পড়তে পারি, নুন আলিফ জবর না, সি, ঠিক আছে, নাসি। এখন কথা হচ্ছে যে টানটা কোন জায়গায় হবে, এখানে টানটা কোন জায়গায় হবে? আলিফে টান হবে। আলিফে হবে। জি, মদের হরফে টানটা হবে নাসি। তিনটা আলিফ। আচ্ছা, ক্যামেরাটা একটু অন করি। তিনটা আলিফ এভাবে ধরবেন, ঠিক আছে, তিনটা আলিফ এভাবে ধরবেন, ধরে নাসি এভাবে একটা একটা করে উঠাবেন, নাসি।
এভাবে 3 আলিফ টান দিবেন 1-2 দিন করতে করতে পরবর্তীতে দেখবেন যে এটা মানে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। হুজুর এটা নওয়াব আছে, ওটা কি নাসি হবে নাকি নাস হবে? এখানে দুইটা নিয়মে পড়তে পারবেন, যেহেতু আমরা এখন সরি এটা নাসই হবে না, নাস হবে, কারণ এখানে যেহেতু ওয়াক্কাফ করতেছি জের পড়া যাবে না। হুম। নাস, ঠিক আছে, আমরা পড়ি না কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। আপনারা যদি জাস্ট একটু প্র্যাকটিস করেন তাহলে আমরা 1-2 দিনের মধ্যে থেকে রিডিং পড়তে পারবো, কারণ বেসিক যে জিনিসগুলো এগুলো কিন্তু আমাদের পড়া হয়ে যাচ্ছে। এরপরে শুধু বাকি আছে নুন সাকিন এবং তানবিনটা, আর সব পড়া হয়ে গেছে আমাদের। রহিম, আমরা এখন থেকে বানান করব না, অধিকাংশ পড়াগুলো রিডিং পড়বো, ঠিক আছে? আপনারা যার সমস্যা হবে সে বলবেন, বললে আমরা সাথে সাথে আবার বানান করব। রহিম, তাকঈম, তাকঈম, মুরসালুন, মুরসালুন। আচ্ছা, নিচের লাইনটা হিমেল ভাই পড়েন আপনি এই দুইটা। বিসমিল্লাহ। ইয়াফিকাহুন মুসলিমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ, পরে দুইটা পড়েন। খালিদিন আল জাহ আল জব্বার জি, আর একটু বেশি টান হবে। আল জব্বার। আল জব্বার আচ্ছা, হেলাল হেলাল আল ভাই জব্বার জি হেলাল ভাই আপনি পড়েন তো এখান থেকে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রা, শুকরা। হেলাল ভাই আপনি কি আছেন? বের হয়ে গেছে। আচ্ছা, তাহলে ইউনুস ভাই আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদিন, কবির, ইয়াশরাক ইয়াশ ইউশরিকুন, ইয়াশরাকুন, ইয়াশ হবে না, ইয়া শিন পেশ, ইয়াশরাকুন, ইউশরিকুন। ইউশরিকুন, ইউশরিকুন, হাকিম, হাকিমিন। হাকিমিন। আচ্ছা, ইমরান হোসেন ভাই আপনি কি আছেন? জি ভাই, আছি ইনশাল্লাহ। আচ্ছা, প্রথম লাইনটা আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম।
নাস রহিম তাক- তাকওয়া তাকওয়া তাকঈম তাকঈম ওয়াও তাকু ইয়াজরিম ওয়াও ইয়াজরিম ওয়াজিম তাকওয়িম জি আরেকটু টান দেন মুখ তাকু তাকঈম তাকওয়িম ওকে তারপরে মুরসালুন মুরসালুন জি মাশাআল্লাহ তারেক আজিজ ভাই তার পরের লাইনটা পড়েন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াফকাহুন মুসলিমিন খালিদিন আল জব্বার হামিদ حميد خبير يشركون حاكمين মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা সবাই খুব ভালো পড়ছেন আরেকটা বিষয় হচ্ছে যখন একজন পড়বে আরেকজন চেষ্টা করবেন মানে খুব করে করার আপনার মনোযোগ দিয়ে শোনার হিমেল হেলাল ভাই আপনি কি আছেন নাকি গাড়ি চালাচ্ছেন হুজুর আমি গাড়ি চালাচ্ছি। আচ্ছা আপনার তাহলে পড়া থাকবে এটা আপনি এটা পড়ে রেকর্ড করে পাঠাবেন অবশ্যই মনে করে ঠিক আছে আচ্ছা আমরা মধ্যে এবার পড়বো কি আমরা মধ্যে মুনফাসিল আমরা এটা কি পড়লাম বলেন তো মধ্যে আরজি মধ্যে মুনফাসিল মধ্যে আরজি এবং মধ্যে মুনফাসিল কি তিন আলিফ মদের প্রকার আচ্ছা এখন আমরা তো এটা চিহ্ন ছাড়া টান দিলাম তিন আলিফ এরপরে আছে চিহ্ন তিন আলিফের একটা চিহ্ন আছে এই যে একটা ঢেউয়ের মতো চিহ্ন আছে এটাকে বলা হয় তিন আলিফ মদের চিহ্ন ঠিক আছে এই যে এখানে দেখেন দেখা যায় এখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে এই যে কালো গোলের ভিতরে এটা হচ্ছে তিন আলিফ মদের চিহ্ন এটা হচ্ছে কি তিন আলিফ মদের চিহ্ন আশা করি আপনাদের মনে থাকবে ইনশাআল্লাহ চিহ্নটা দেখলে কি আমরা বুঝতে পারবো না যে এটা তিন আলিফ মদ জি ইনশাআল্লাহ। আচ্ছা এটা কেন টান হবে তিন আলিফ এখানে এটা আমরা এখন দেখি মদের হরফ বা মদের হরকতের উপরে যদি চিকন এই চিহ্নটা থাকে ঠিক আছে এবং বামে হামজা থাকে এই চিহ্নর বাম সাইডে যদি হামজা থাকে সত্য হচ্ছে কি এই চিহ্নর বাম সাইডে কি থাকা লাগবে হামজা থাকা লাগবে তাহলে এটাকে তিন আলিফ টেনে পড়াকে মধ্যে মুনফাসিল বলে মদের হরফ বা মদের হরকতের উপরে তাহলে চিহ্নটা থাকবে কোন জায়গায় প্রথম মদের হরফ অথবা মদের হরকতের উপরে মদের হরফ অথবা হরকতের উপরে। এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এখানে দেখেন খাড়া জবর তাহলে মদের হরকতের উপরে এখানে দেখেন আপনি এটাতে আছে ওয়াও এর উপরে এটাও কি পেশের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ এর উপরে চিহ্নটা আছে এরপরে জেরের বাম পাশে যজমালা ইয়া এটার উপরে চিহ্নটা আছে তাহলে কি আমাদের ক্লিয়ার এরপরে এখানে খাড়া জবরের উপরে চিহ্নটা আছে তাহলে চিহ্নটা মূলত থাকবে কোন জায়গায় প্রত্যেকে বলেন প্রত্যেকে মদের হরফ মদের হরফ অথবা মদের হরকতের হরকত উপরে মদের হরফ অথবা মদের হরকতের উপরে চিহ্নটা থাকবে কোথায় মদের হরফ অথবা মদের হরকতের উপরে উপরে। জি মদের হরফ যেমন মা আগনা মা
قالوا آمنا قالوا آمنا إني أخاف إني أخاف إني أخاف يا أبت يا أبت إلى أبيكم إلى أبيكم إلى أبيكم كما أرسلنا كما أرسلنا الذي أطعمهم في أمرنا إلى الإبليس إلا إبليس মাশাআল্লাহ মাশাআল্লাহ ইল্লা কেন হয়েছে বলেন তো তাসদিদ জি তাসদিদের কারণে আর এখানে আলিফটা বাদ গেছে তার হামজা। কারণ হচ্ছে কি আলিফটা বাদ যাওয়ার কারণ কি তাসদিদ এবং হরকতের মাঝে যদি খালি কোনো অক্ষর থাকে হুম, তাহলে সেটা কি হবে সেটা বাদ দিয়ে পড়তে হবে হজব করে হুম। হুজুর ইল্লা কোন কথা পাচ্ছিস ইবলিস জি বলেন মানে কোন অক্ষরটা বাদ গেছে আলিফটা আলিফ আলিফ যে লামের সাথে যেটা এটা জি এটা যদি শুধু তাসদিদ ছাড়া থাকতো তাহলে এই আলিফটা ধরা পড়তো খালি আলিফ হিসেবে ঠিক আছে জি ইল্লা ইবলিস ইল্লা ইবলিস ওয়ামা আমরুনা ওয়ামা আমরুনা আচ্ছা এখানে আমার ভুল হয়েছে এখানে আমার আসলে জড়াই গেছে সেটা হচ্ছে আমাদের পড়ার নিয়ম আমরা কি পড়ছি আপনার মদের হরফ অথবা মদের হরকত তো এখানে কি আছে লাম এবং আলিফ এই লামের বাম সাইডে কি আছে খালি আলিফ আর জবরের বাম পাশে খালি আলিফ হচ্ছে মদের হরফ এই জন্য এখানে এটা খালি আলিফ মদের হরফ হিসেবে আর এই টানটা এই আলিফের উপরেই হচ্ছে ঠিক আছে ইল্লা আতে টান হচ্ছে মানে হামজার উপরে টানটা হচ্ছে ঠিক আছে এটা আমার বোঝার ভুল হয়েছে এজন্য আমি মানে দুঃখিত মানুষ তো আসলে ভুলই হয় ইল্লা অবশ্যই ইবলিস ওয়ামা আমরুনা একটা বিষয় হচ্ছে কি যে ভুল হইলো ভুল হওয়ার পরে এটা যদি আমি হুজুর, গোপন করে চলে গেলাম জি বলেন এখানে ইল্লা ইবলিস ওই যে এখানে তাওকীদের কোনো চিহ্ন নাই, তাহলে ওই যে সিন জবর সা আছে যে আমি বুঝি নাই হয় এখানে ইবলিস তা হবে। ঠিক আছে, হেলাল ভাইয়ের কথা ঠিক আছে।
হুজুর এখানে তো এখানে তো ওয়াকফ নাই, হেলাল ভাই বলতে চাইতেছি এখানে তো ওয়াকফ নাই, অতএব ইবলিসা হবে। না না, ওয়াক্কাফের তো কোনো চিহ্ন নাই, ওয়াক্কাফের তো কোনো চিহ্ন নাই। আপনি যদি একটা পড়া ধরেন পড়ছেন, এটা যদি এইভাবে পড়তাম আমরা, ইল্লা ইবলিসা ওয়া মা আমরুনা ফি আযানিহিম, ঠিক আছে? যদি এখানে না থামতাম তাহলে আমরা সিনের উপরে এটা পড়তাম। ওয়াকাফ মানেই হচ্ছে থামা। যখনই আপনি থামবেন তখন শেষ অক্ষরের জবর জের পেশ এগুলা বাদ যাবে। বাদ যাবে। জি, যেমন আমরা জি এখানে পড়ছি না, ইন্নি আখাফ, এখানে কি পেশ পড়ছি নাকি? তাহলে তো আখাফু পড়তাম। বিষয়টা কি ক্লিয়ার জি হয়েছে? জি 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 হুজুর। ওকে। যদি আমরা এভাবে পড়তাম, ইল্লা ইবলিসা ওয়া মা আমরুনা, তাহলে এই সা পড়তাম, যেহেতু এখানের সাথে লাগাই পড়ছি। আর যেহেতু ওয়াক্কাফ করছি তাহলে ইবলিস হবে। ওকে, তারপরে পড়ি আমরা, ফি আযানিহিম, ফি আযানিহিম ইন্নামা আমরুহ, ইন্নামা আমরুহ, ইন্নামা আমরুহ, হুজুর ইন্নামা আমরুহ। জি বলেন। হুজুর লাস্টে একটু টান হবে না, এটা উল্টা পেশাতে তো। না, এখানে এটা থামতেছি না আমরা, থামলে তো তখন জবর জের পেশ এটা বাদ পড়ে যাবে। হ্যাঁ 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 এটা হ্যাঁ। ধরা হয় না তো। আচ্ছা হুজুর ওই যে মিমের উপরে যে জজমটা আছে এটা তো ধরা যাবে। আমরু, হা মিম হামজা জের মিম হিম। জবর আম, আমরা পড়তেছি তো আম, হামজা মিম জবর আম, হ্যাঁ হ্যাঁ, ইনহাম। ইন্না, ইন্নাতে টানা হবে না, সরি, না তো টান হবে না হুজুর, ইন্নামা গুণ হবে। আমরু, নুনে টান হবে না। না ডান পাশেরটা হুজুর, এটা সাতেরটা। ও, এটার কথা বলতেছেন? জি এখানেও তো ওয়াক্কাফ হয়ে যাচ্ছে না, জজম তো ধরা পড়, আমি বলি যখন ওয়াক্কাফ হবে, ঠিক আছে, মানে আমরা যখন থামবো, যখন ওয়াক্কাফ হবে, জি আপনি যখন এইখানে ধরেন এই হার যখন পেশটা বাদ দেবেন তখন আলটিমেটলি এখানে সাকিন হিসেবে আপনি পড়তেছেন আমরু। জি তারপর এখানে যদি আমরু। আপনি পড়েন ইয়া আবাত, এই বাজের বি পড়তেছেন না, আবাত, তার মানে আপনি এর উপরে সাকিন আবার পড়তেছেন। যেখানে আপনি জি ওয়াক্কাফ করবেন যে অক্ষরে, সে অক্ষরে আপনি অটোমেটিক্যালি সাকিন পড়বেন, ঠিক আছে? জি সাকিন পড়া মানে হয়ে যাবে, সে অক্ষরে মানে যে কোনো জিনিস থাকলে এটা বাদ দিয়ে পড়তে বাদ হবে। যাবে। জি, যেমন যেমন মানে আমি বুঝছি যে জবর জের পেশ। হ্যাঁ, ধরেন এটাতে দেখেন, এটাতে আছে কি পেশ আছে, ধরেন এটা উল্টা পেশ হইলেও এটাও পেশ, পেশ পেশ বাদ যাচ্ছে, এখানে জের বাদ জি গেছে, এখানে পেশ বাদ জি গেছে, ঠিক আছে, এখানে জি জবর বাদ গেছে। এটা কি বুঝছেন? জি এরপরে যেগুলাতে কোনো কিছু বাদ যাচ্ছে না সেখানে দেখেন খালি আলিফ আছে, খালি আলিফ। এরপরে কিছুতে আছেন দেখেন সাকিন। জি আচ্ছা, আচ্ছা, আমরা এবার এর পরের গুলা পড়বো, ঠিক আছে? এখানে আমরা যেগুলা দেখতেছি এগুলাকে বলা হয় ওয়াক্কাফের হরফ, ওই হরফে মুকাত্তাত, হুরুফে মুকাত্তাত। হুরুফে মুকাত্তাত হচ্ছে পবিত্র কোরআনের টোটাল 29টা সূরার শুরুতে আছে, এরকম টোটাল 29টা সূরার শুরুতে আছে, এবং এই কয়টায় আছে 29টা সূরার শুরুতে এই কয়টায় আছে। যেমন তসিন কয়েক জায়গায় আছে, আলিফ লাম মিম এটা কয়েক জায়গায় আছে, আলিফ লাম র এটা কয়েক জায়গায় আছে। 15টা হচ্ছে 19 জায়গায় আছে, 15টা 19 জায়গায় আছে। এখন এইখানে কিছু কিছু হরফ আপনার, যে হরফের উপরে এবং নিচে কোনো কিছু নাই সেগুলো তাড়াতাড়ি পড়তে হবে, ঠিক আছে? যেমন আলিফ আছে, এখানে দেখেন আলিফ আলিফ আলিফ, এগুলার উপরে
এবং নিচে কোনো কিছু নাই, এগুলা তাড়াতাড়ি পড়তে হবে। আলিফ লাম মিম। আর এর উপরে যে চিহ্নগুলো আছে এগুলোকে চার আলিফ মদ বলে। চার আলিফ মদ মানে চার আলিফের টান। যদি এরকম ভাবে এরকম কোনো চিহ্ন থাকে তাহলে এটা কি? এটা চার আলিফ মদের টান। ঠিক চিহ্ন। আছে, এটা কি বুঝছেন আপনারা সবাই? জি জি হুজুর, বুঝছি জি হুজুর। জি হুজুর, ইনশাআল্লাহ। বুঝতেছি। হ্যাঁ হুজুর, 3 আলিফ আর 4 আলিফের মাত্রা না প্রায় সেমই লাগে। যে তিন আলিফটা হচ্ছে না এরকম না, ঢেউয়ের তিন মতন, আলিফ এরকম এরকম ঢেউয়ের মতন, একটু ঢেউয়ের মতো, এরকম একটু ঢেউয়ের মতো। আর চার আলিফটা হচ্ছে এরকম একদম বাঁকানো, দেখেন এরকম তুলে এরকম বাঁকানো, একটা বাঁকা দেওয়া। আর তিন আলিফটা আপনার হচ্ছে একটু পুরা ঢেউয়ের মতো, দেখেন এখানে যদি আপনি এখানে দেখেন, এটা দেখেন এটা পুরা বাঁকানো ঢেউয়ের মতো একটা, এভাবে। এই যে হুরুফে মুকাত্তাত, এগুলার অনেক বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ এই হুরুফে মুকাত্তাত গুলো দিচ্ছেন আমাদের ইমান পরীক্ষা করার জন্য, মানে এগুলোর উপরে আমরা বিশ্বাস করি কিনা। ঠিক আছে, তবে বর্তমান আল্লাহ রসুল কিছু বৈজ্ঞানিক থিওরি বলে গেছেন এগুলার উপরে, যেগুলো আমরা একদিন আলোচনা করব ইনশাআল্লাহ। এগুলো আমরা আপাতত করি যে এটা আল্লাহ একটা নিদর্শন, এটার মধ্যে আল্লাহ যেটা লুকায় রাখছেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তিনি নিজেই আমাদের সামনে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ, যখন আমরা সরাসরি আল্লাহকে দেখব জান্নাতে যাওয়ার পরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই নসিব আমাদের সকলের করে, আমরা এই দোয়া করি। আমিন। কারণ জান্নাতে জান্নাতীদের সব থেকে বড় উপহার থাকবে আল্লাহর সাক্ষাৎ। আপনি মানে এটা কল্পনা করতে পারেন, যিনি এই বিশ্ব জাহান, স্পেস, ব্ল্যাক হোল, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহ যিনি করতেছেন, আল্লাহ, এক কথায় কি আল্লাহ মানে তো আল্লাহ। আল্লাহ যিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, আমাদেরকে দুনিয়ায় হায়াত, জীবন মরণ কত কিছু দেখাচ্ছেন, আমরা যেদিন এই আল্লাহকে দেখব, কল্পনা করতে পারেন সেদিন আমাদের অনুভূতিটা কেমন হবে। তিনি যেদিন আমাদেরকে জান্নাত দিবেন, জান্নাতের নাজ নিয়ামত আমরা উপভোগ করবো আর তাকে আমরা দেখব, তখন এটা কত সুন্দর একটা না। ইসলাম কত সুন্দর, দেখেন আপনি যদি জান্নাতে যান আর আপনার স্ত্রী যদি জান্নাতি হয়, তাহলে আপনার স্ত্রীকে আল্লাহ অনেক অনেক অধিক সুন্দর করে আপনার সাথে তাকে জান্নাতে দিয়ে দিবেন। ঠিক আছে, তারপরে সুবহানাল্লাহ। জান্নাতে আলহামদুলিল্লাহ, এটাও মাশাআল্লাহ, এটা খুবই এরপরে জান্নাতটা হবে অনিন্দ সুন্দর, যার নিচ দিয়ে আপনার নহর হবে, মধুর নহর, শরাবান তহুরা। শরাব বলতে এরকম দুনিয়ার মদ পচানো শরাব না, উত্তম পানীয়। এরপরে আপনার নাজ নিয়ামত, ফল, পাখি, পশু, মানে জান্নাত বলতে আমরা কি বুঝাই? সব থেকে সুখের জায়গা। দুনিয়াতে যত সুখ আছে, একটু সুখেরই পাইলে আমরা মনে করি কি যে কত সুন্দর লাগতেছে, কত ভালো লাগতেছে। কিন্তু আল্লাহ জান্নাতের বর্ণনা কিভাবে দিচ্ছেন? আল্লাহ বলতেছেন যে এটা এত এত সুন্দর যেটা কখনো কোনো চোখ দেখে নাই, কখনো কোনো কান শোনে নাই, এমনকি কোনো মস্তিষ্কও কখনো এটা কল্পনা করতে পারবে না। আপনি কল্পনা কত সুন্দর আজকে চিন্তা করবেন শুয়ে শুয়ে, যে আমি একটা ফাঁকা বিলের মাঝে একটা বাসা তৈরি করছি, চারিদিকে সবুজ, পাখির ডাক কত সুন্দর, এখানে আমি ডুপ্লেক্স বাসা তৈরি করছি, বাসার পিছে একটা খেলার মাঠ আছে, একটু চোখ বন্ধ করেন, বন্ধ করে চিন্তা করেন, একটা খেলার জায়গা করছি, উপরে ছাদে ফুল গাছ লাগাইছি, নিচে বিভিন্ন সবজির গাছ, ছোট ছোট গাছে ফল হয়েছে, একটা ছোট্ট সুইমিং পুল আছে, পাশে একটা কার রাখার জায়গা আছে, সেখানে একটা কার আছে, সুন্দর একটা প্রাচীর আছে, বাবা মা ভাই বোন সন্তান সন্ততি সবাইকে নিয়ে মানে মহা আনন্দে আপনি বসবাস করতেছেন। এটা যদি মানুষের কল্পনা এত সুন্দর হইতে পারে, তাহলে চিন্তা করেন যে আল্লাহ এই শক্তিশালী মস্তিষ্ককে এত পাওয়ারফুল করার পরেও যেটা আমরা চিন্তা করতে পারবো না, যেটা আমরা কল্পনা করতে পারবো না, তার থেকেও সুন্দর করছে, তাহলে সেটা কত সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই জান্নাতে যাব এবং জান্নাতে আল্লাহ আমাদের সবাইকে একে অপরের ভাই হিসেবে
সাক্ষাৎ করাবেন, তার দর্শন আমরা অবশ্যই পাবো ইনশাআল্লাহ। সেদিন আমরা জেনে নিব যে আমরা আল্লাহ কোরআন পড়ছিলাম, আপনি পাঠাইছিলেন, এই যে হুরুফে মুকাত্তাতগুলো আমরা পড়ছিলাম এগুলার মানে কি ইনশাআল্লাহ। আল্লাহ বলবেন, আমরা ইনশাআল্লাহ। শুনবো অবশ্যই। মুহূর্তটা অনেক 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 স্পেশাল হবে, যেটা কল্পনার বাইরে। আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ লাম মিম صاد। আলিফ লাম র। আলিফ লাম মিম র। কাফ হা ইয়া আইন صاد। طه طاسين ميم. طاسين. إلهي واسع الكرم. ياسين. ياسين. صاد. حميم. حميم. عين سين قاف. عين سين قاف. قاف. নুন। আলহামদুলিল্লাহ, আমরা এই যেটা পড়ছি এটা হচ্ছে কি, এটা হচ্ছে হুরুফে মুকাত্তাত। এটা হুরুফে মুকাত্তাত। এগুলার অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না, কোনো বিজ্ঞানী জানে না, কোনো অর্থবিদ জানে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন। তাহলে আজকে আমরা পড়ছি মধ্যে মুনফাসিল, মধ্যে আরজি, এই দুই প্রকার মদ এবং হুরুফে মুকাত্তাআত।
এরপর আমরা কালকে মদ্দে লাজিম, হরফি মুখাফফাফ, এরপরে হচ্ছে মুসাক্কাল, এরপরে হচ্ছে আপনার কালমি মুকাফফাফ এবং কালমি মুসাক্কাল, এই চারটা আমরা কালকে পড়বো ইনশাআল্লাহ। এই চারটা কালকে পড়তে আমাদের যত সময় লাগে আমরা ইনশাআল্লাহ সেই প্রিপারেশন নিয়ে কালকে এটা পুরাটাই শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আর আগামীকাল আমার একটা পরীক্ষা আছে, আপনারা সবাই দোয়া করবেন। আমরা এখানে ক্লাসটা শেষ করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।